বিশ্বাস এটা গড়ে উঠতে সময় লাগে, কিন্তু ভেঙে পড়তে এক মুহূর্ত লাগে না। যখন আমরা কাউকে বিশ্বাস করি তখন ধরে নেই সে সত্য মিথ্যা ভালো মন্দের ফারাক বোঝে, কিন্তু সে যদি জেনে বুঝেও ভুলটাকে আঁকড়ে ধরে তখন সেই বিশ্বাসটা শুধু ক্ষতিগ্রস্ত হয় না, ভেঙে চুরমার হয়ে যায়। এই ভেবে যে সে ঠিক বেঠিক বোঝে, ন্যায় অন্যায়ের ফারাক জানে, তাহলে তো তার দায়িত্ব আরো বেশি বেড়ে যায়, তাই না? তখন সে শুধু নিজের জন্য নয়, অন্যদের চোখেও একটা দৃষ্টান্ত। কিন্তু সে যদি জেনে বুঝেও ভুলের পাশে দাঁড়ায় তখন কি হবে? কোনো জিনিস জোড়া লাগানো যায়, কিন্তু আগের মতো মসৃণ হয় না। বিশ্বাসটাও তেমনি, একবার ভেঙে গেলে তার দাগ থেকে যায়। এই জিনিসটা শুধু সম্পর্কের ক্ষেত্রেই নয়, সমাজ সংস্কৃতি সব ক্ষেত্রেই প্রযোজ্য। কেউ যখন সত্যটা জেনেও নিজের চাহিদাকে মহত্ব দেয় বা অন্যায়ের পাশে দাঁড়ায়, তখন সে শুধু নিজের প্রতি নয়, অন্যদের প্রতিও অন্যায় করে। তখনই প্রশ্ন ওঠে, তাহলে সে ভালো মন্দ জানার দাবি রাখে কিভাবে? তাই নিজের চাহিদা মতো করে থাকাই মানে সবসময় নিরপেক্ষ থাকা নয়। অনেক সময় সেটা অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মতো সমান হয়। সঠিকটা জানলে তা নিয়ে দাঁড়ানোই হলো সত্যের প্রতি দায়বদ্ধতা। বলতো, কোনটা ভালো আর কোনটা খারাপ যখন সেটা স্পষ্ট বোঝা যায়, তখনও কি সেইভাবে তুমি অন্যদের সামনে নিজেকে প্রদর্শন করতে চাও? একজন মানুষ যদি জানে এই কাজটা ভুল, এই পথটা অন্যায়ের, তবুও যদি সে বাকি 10 জনের মতো করে চলাফেরা করতে চায় বা নিজেকে প্রদর্শন করতে চায়, তাহলে নিজেকে আলাদা রাখার সুযোগটা কোথায় রইল বলো? তাহলে তার জ্ঞানটাই বা কি কাজে লাগলো? এখন ভাবো, তাহলে কি তুমি নিজেই সেই ভুলটার অংশ হয়ে যাচ্ছ না তো? একটা কথা বলবো, বিবেক দিয়ে বিচার করে ভেবে নিও, তোমার প্রদর্শনটা শুধুমাত্র তোমার নয়, এই পুরোটা সমাজের।